হতে পারে এই রমজান মাস আমার জন্য আপনার জন্য জীবনের শেষ রমজান মাস। জানি না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেছেন কিনা। প্রিয় দিনের মুসলমান ভাই বোনেরা, কাবা শরীফের ইমাম শবে কদরে 3টি আমল করতে বলেছেন, 3টি আমল করতে পরামর্শ দিয়েছেন। আপনি কি জানেন সে 3টি আমল কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে। মক্কার ইমাম সাহেব যে 3টি আমল শবে কদরে করতে বলেছেন, যদি করতে পারেন তাহলে আপনার কপাল খুলে যাবে, ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশাআল্লাহ। ফেরেশতারা দোয়া করবে। সুপ্রদিনী ভাই বোন, একটানা 84 বছর 4 মাস নামাজ পড়লে যে সওয়াব হয় তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আপনার আমলনামায় মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। আপনার আমলনামায় দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? একটানা 84 বছর 4 মাস কোরআন খতম করলে যে সওয়াব হয়, যে নেকি হয়, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব নেকি আপনার আমলনামায় দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, একটানা 84 বছর 4 মাস দান করলে, দান সদকা করে যে সওয়াব হয় তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব হবে আপনার আমলনামায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনার দোয়া ও মনে আশা কবুল হবে, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলো একটু প্রার্থনা করে নেই। রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে লাইলাতুল কদরের রাতে ইবাদত করার, নামাজ পড়া, জিকির আজকার করার, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সুস্থ রাখুন, সুস্থ শরীরে বাকি রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। আমরা প্রথমে লাইলাতুল কদর সম্পর্কে জেনে নেই, তারপর মক্কার ইমাম সাহেব কোন 3টি আমলের কথা বলেছেন বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। খুব সহজে বুঝতে পারবেন। লাইলাতুল কদর ইসলামের এক মহিমান্বিত রজনী, সম্মানিত রজনী, ফজিলতপূর্ণ রজনী, যা পবিত্র কোরআনে বিশেষ গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। এই রাত হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং এই রাতে বান্দার জন্য অসংখ্য রহমত ও বরকত নাজিল হয় আসমান থেকে। সুবহানাল্লাহ। আকাশ থেকে বৃষ্টি যে বর্ষিত হয়, ঠিক রহমত সেভাবে ওই বান্দাবান্দির উপরে বর্ষিত হতেই থাকে। যে বান্দাবান্দি রাতুল কদর রাতে ইবাদত করবে, নামাজ পড়ে জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলা এই রাতকে সম্মানিত করেছেন। এবং এই রাতের ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে বিস্তারিত আলোচনা রয়েছে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায়, নেকির আশায়, আল্লাহকে খুশি করার জন্য লাইলাতুল কদরের রাতে ইবাদত করে, অর্থাৎ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পূর্ববর্তী সব গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, জেনা, ব্যভিচার, শিরকি, বেদাতি সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। লাইলাতুল কদরের মর্যাদা সম্পর্কে মহান আল্লাহ তাআলাও আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অনেকে সূরা কদর পারেন না, শিখে নিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল কদর, যা অর্থ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটা অর্থাৎ কোরআনুল কারীম শবে কদরে নাজিল করেছি। সুবহানাল্লাহ।
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো বন্ধু, তুমি কি জানো শবে কদর কি? শবে কদর 1000 মাস অপেক্ষাও শ্রেষ্ঠ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সে রাতে ফেরেশতাগণ ও রূহু প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয় দুনিয়ার মধ্যে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ। সে রাত শান্তি ফজর আবির্ভাব পর্যন্ত তারা বলতে থাকে তোমাদের উপর শান্তি ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। যারা জিকির করবে ওই রাতে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, কবর জিয়ারত করবে, তাদের জন্য রহমতের নূরের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সূরাতুল কদরের এই সূরার শান নজুল সম্পর্কে হযরত ইবনে আবি হাতেম এর রেওয়াতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বনি ইসরাইলের জৈনক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। দয়ার নবী, মায়ের নবী রহমাতুল আলামিন নবী যে আলোচনা করলেন, সে 1000 মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে, 1000 দিন পর্যন্ত। এবং আমার নবীজি বলতেছেন কখনো অস্ত্র সংবরণ করেনি, কখনো অস্ত্র সংবরণ করেনি। মুসলমানগণ একথা শুনে, সাহাবিগণ একথা শুনে বিস্মিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। তারপরে আল্লাহ তাআলা এই সূরা কদর অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে লাইলাতুল কদর বিশেষ মর্যাদা সম্পন্ন এবং এই পবিত্র রাতে, লাইলাতুল কদর রাতে ইবাদত বন্দিগির মাধ্যমে 1000 মাসের সওয়াব লাভ করা সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সম্পর্কিত হাদিস সমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য উপদেশ ও আমলের বর্ণনা রয়েছে। তিনি বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়, সে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তাই তো আমরা ওই রাতে ইবাদত করি, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, তাসবিহ তাহলিল পড়ে থাকি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে খুঁজে পাওয়ার জন্য বিশেষভাবে শেষ দশকের বেজরাত্রিগুলোতে অধিক ইবাদত করতে বলেছেন আমাদেরকে। উম্মুল মুমিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, যদি তিনি লাইলাতুল কদর পেয়ে যান, তাহলে তিনি বলতেছেন কি দোয়া পড়বেন, কোন দোয়াটি পড়বেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, তুমি এই দোয়াটি পড়বে কদর রাতে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা, খেয়াল করে শুনুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবার বলতেছি, খেয়াল করুন, আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সাথে আল্লাহ তাআলা গুরু মুসলমানরা 3 বার পড়বেন, ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। অর্থ শুন, খুব চমৎকার অর্থ। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, তুমি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, অতএব আমাকে ক্ষমা করে দিন, আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। নিজে পড়ুন, সন্তানকে শিখান, সন্তানকে প্রশংসিত করুন, আপনার পরিবার সবাই মিলে এই দুটি শিখুন, এই দুটি পড়ার চেষ্টা করুন, সবসময় পড়ুন। বিশেষ করে লাইলাতুল কদর রাতে অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, লাইলাতুল কদর বা শবে কদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। এ রাত 1000 বছরের চেয়ে উত্তম। লাইলাতুল কদর বা শবে কদর কবে তা নির্দিষ্ট করে বলা হয়নি, তবে বিভিন্ন হাদিসে এ রাতটি চেনার কিছু আলামতের কথা পাওয়া যায়, যা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, শুনবেন মনোযোগ দিয়ে।
তারপর আপনাদেরকে বলে দেবো মক্কার ইমাম সাহেব কোন 3টা আমলের কথা আমাদেরকে বলেছেন করার জন্য ইনশাআল্লাহ। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে তা তালাশ করো। আমার নবীজি কি বললেন? আমার নবীজি বললেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আবার আমাকে তা ভুলিয়ে দেওয়াও হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকে বেজোড় রাতে, অর্থাৎ 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, এই বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ, আমরা কি লাইলাতুল কদর তালাশ করি? আমরা শুধু 26শে দিবগত রাত তালাশ করে থাকি, আর অন্য রাতে করি না। আমাদের প্রত্যেকের উচিত লাইলাতুল কদর তালাশ করা। রমজানের শেষ দশকে বেজোড় রাতগুলোতে ইনশাআল্লাহ আমরা তালাশ করব। সুপ্রদিনী ভাই বোন, লাইলাতুল কদর বা শবে কদর রাত যদি নির্দিষ্ট থাকতো তাহলে সবাই এ রাতের অপেক্ষায় থাকতো, যা সম্মত নয়। তবে অধিকাংশ আলেমদের মতে 26শে রমজানের দিবাগত রাত, অর্থাৎ 27শে রমজানের রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। সবচেয়ে সম্ভাবনা বেশি হচ্ছে 26শে রমজান দিবাগত রাত, অর্থাৎ 27শে রমজানের রাত। এই জন্য আমরা 26শে রমজান দিবাগত রাতে সবচেয়ে বেশি নামাজ পড়ে থাকি, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। সারা রাত আমরা জাগ্রত থাকি, অন্য রাতে আমরা জাগ্রত থাকি না। তো আমাদের উচিত হবে আমরা তো ওই রাতে অবশ্যই জাগ্রত থাকবো, এবং পাশাপাশি আরও বেজোড় রাতগুলোতে আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। নিশ্চিতভাবে শবে কদর রাত লাভ করা সৌভাগ্যের বিষয়, কারণ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন সেই কাঙ্ক্ষিত রাত কবে আসবে, কখন আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন এবং মাঝে 10 দিন ইতিকাফ করে বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেলেন, লাইলাতুল কদর শেষের 10 দিনে আমার সঙ্গে যে ইতিকাফ করতে চায় সে যেন শেষের 10 দিনে ইতিকাফ করে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, নিশ্চিত বুঝতে পারি, রমজানের শেষ 10 দিনের মধ্যেই পবিত্র শবে কদর, যা হাজার মাসের চেয়েও দামি রাত। সুবহানাল্লাহ, মহিমান্বিত এই রাত চেনার আলামত। বিভিন্ন হাদিস গ্রন্থে কদর রাত চেনার কিছু আলামতের কথা পাওয়া গেছে। 1 নম্বর হচ্ছে, সে রাতে, লাইলাতুল কদর রাতে গভীর অন্ধকার থাকবে না, গভীর অন্ধকার থাকবে না। 2 নম্বর হচ্ছে, মৃদু মন্দ বাতাস প্রবাহিত হবে। সুবহানাল্লাহ, সে রাত হবে নাতিশীতোষ্ণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বর হচ্ছে, মানুষ সে রাতে ইবাদত বন্দেগীতে তৃপ্তি পাবে, মজা পাবে, নামাজ পড়ে শান্তি পাবে, জিকির করে শান্তি পাবে, কোরআন তেলাওয়াত করে শান্তি পাবে, আমল করে শান্তি পাবে, কবর জিয়ারত করে শান্তি পাবে। ওই রাতে ইবাদত করে অন্তর মধ্যে প্রশান্তি দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। 4 নম্বর আলামত হচ্ছে, এরাতে কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ তাআলা রাত সম্পর্কে জানাতে পারেন, হতে পারে স্বপ্নে জানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। 5 নম্বর আলামত হচ্ছে, এরাতে আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে, ওই রাতে বৃষ্টিও হতে পারে অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। 6 নম্বর আলামত হচ্ছে, সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে। মনে রাখবেন, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। এটি হচ্ছে লাইলাতুল কদর হওয়ার আলামত। মুসলিম শরীফের 1670 নম্বর হাদিসের মধ্যে নবীজি লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন, শবে কদর আলামত সম্পর্কে নবীজির বয়ান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাতের আলামত বা লক্ষণ হলো, রাত শেষে সকালে সূর্য উদিত হবে, তা উজ্জ্বল হবে, কিন্তু সে সময় তার কোনো তীব্র আলোক রশ্মি থাকবে না, সূর্যের তাপ থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 1670 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রাতটি হবে প্রফুল্লময়, প্রশান্তিময়। সুবহানাল্লাহ, না গরম না ঠান্ডা। সুবহানাল্লাহ, সেদিন সূর্য উঠবে, আমার নবীজি বলেন, লাল বর্ণে, তবে দুর্বল থাকবে। দলিল ইবনে খুজাইমা, হাদিস নম্বর হচ্ছে 2192। হযরত উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর শেষ 10 রজনীতে রয়েছে, যে এই রাতে নিজের আমলের হিসাব নিতে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের পাপরাশি ক্ষমা করে দিবেন, সে নিষ্পাপ হয়ে যাবে। আর কদর রাত্রি আছে বেজর রাত্রিগুলোতে। সুবহানাল্লাহ। একবার খেয়াল করে শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথমত শেষ দশকে তালাশ করার কথা, তারপরে বলে দিয়েছেন, সহজ করে দিয়েছেন যে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। সুবহানাল্লাহ।
তাই তো মক্কার ইমাম সাহেব রমজানের শেষ দশকে এই 3টে আমলের পরামর্শ দিয়েছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, নবীজি আরও বলেছেন লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়ায় প্রশান্তি থাকবে, না ঠান্ডা না গরম। সুবহানাল্লাহ। সকাল পর্যন্ত আকাশে কোনো উল্কা পিণ্ড দেখা যাবে না। সে রাতে চাঁদের মতোই সূর্য উঠবে, তীব্র আলোক রশ্মি ছাড়া। শয়তান সে সময় বের হয় না, সন্তবন্দিই থাকে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস। কোরআন ট্রিটমেন্ট 1 ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ সহকারে শুনেছেন, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন, লাইলাতুল কদর সম্পর্কে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন মনোযোগ দিয়ে। কাবা শরীফের ইমাম ও খতিব শায়ক ডক্টর মাহির বিন হামাদ আল মুয়াইগলি রমজানের শেষ দশকের প্রতিদিন 3টি বিশেষ আমল করার কথা বলেছেন, বিশেষ করে বেজর রাত্রিগুলোতে 21, 23, 25, 27, 29 অর্থাৎ শবে কদর রাতগুলোতে। কারণ কি? কারণ যে কোনো দিন হতে পারে পবিত্র লাইলাতুল কদর, যে কোনো দিন হতে পারে, এটা গোপন রেখেছেন আল্লাহ তাআলা। মজার রাত লাইলাতুল কদর, এই আমলগুলো করতে পারলে 1000 মাস তথা 84 বছরের আমল করার সওয়াব পাওয়া যাবে। এর চেয়ে বেশি পরিমাণ 84 বছর 4 মাস হিসাব করলে 84 বছর 4 মাস আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলে নাই, বলতেছে 1000 মাসের চেয়ে উত্তম। তার মানে 84 বছর 4 মাস ইবাদত করার সওয়াবের চেয়েও আরও বেশি পরিমাণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, প্রতিদিনের 3টি আমল হলো মক্কার ইমাম সাহেব বলেছেন দান করা। দান করা সামর্থ্য অনুযায়ী শেষ দশকের প্রত্যেক রাতে অন্তত $1 দান করা, 1 দিরহাম দান করা, 1 টাকা হলেও দান করা। দানের রাতে যদি লাইলাতুল কদর হয় তাহলে কপাল খুলে যাবে। মক্কার ইমাম সাহেব বলেন, তবে 1000 মাস তথা 84 বছর 4 মাস দান করার সওয়াব, এর চেয়েও বেশি পরিমাণ সওয়াব পাবে একজন মুমিন। সুবহানাল্লাহ। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দান করব, ওই রাতে 1 টাকা হলেও আমরা দান করব ইনশাআল্লাহ। আমরা দান করা থেকে বিরত থাকবো না। তো 1 নম্বর আমল গেল দান করা। 2 নম্বর আমলটি হচ্ছে মক্কার ইমাম সাহেব বলেন নফল নামাজ পড়া। ও দুনিয়াবাসী, তোমরা নফল নামাজ পড়ো শেষ দশকের প্রতিটি রাতে। তারাবিহ ও তাহাজ্জুদ নামাজ ছাড়াও নফল নামাজ আদায় করা লাইলাতুল কদর রাতে। কারণ নামাজ পড়ার এই রাতে যদি লাইলাতুল কদর হয়, মক্কার ইমাম সাহেব বলেন, ও দুনিয়াবাসী শুনো, তবে 1000 মাস তথা 84 বছর 4 মাস ধরে নফল নামাজের সওয়াব পাবে একজন রোজাদার। একটানা 84 বছর 4 মাস নফল নামাজ পড়ে সওয়াব, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 1 রাতের বিনিময়ে তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অত্যন্ত দামি রাত লাইলাতুল কদর রাত। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা কি লাইলাতুল কদরের নামাজ পড়বেন? আপনার নিয়তটি শুনুন। লাইলাতুল কদর নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি লাইলাতুল কদরি নাফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে নিয়ত করতে না পারলে বাংলাতে করবেন, আমি লাইলাতুল কদর রাতে 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ত করলাম। এবার সহজে নিয়ত করে নেবেন। নিয়ত করে আপনি লাইলাতুল কদর রাতে নফল আদায় করবেন 2 রাকাত করে, কমপক্ষে 4 রাকাত। আমরা 26শে রমজান দিবত রাতে 12 রাকাত কমপক্ষে আদায় করে থাকি। তবে অন্যান্য রাতে আপনারা কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত হলো আদায় করবেন। বেজর রাতগুলোতে রমজানের শেষ দশকে মক্কার ইমাম সাহেব পরামর্শ দিয়েছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে আপনারা সূরা ইখলাস 3 করে পড়তে পারেন, অথবা যারা সূরা কদর পারেন আপনারা এই নিয়েও পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কদর পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। এভাবে 2 রাকাত করে আপনারা নামাজ আদায় করবেন, কমপক্ষে 4 রাকাত। যদি পারেন 8 রাকাত 12 রাকাত এর চেয়ে বেশি পড়তে পারেন, তবে কমপক্ষে 4 রাকাত অবশ্যই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হতে পারে লাইলাতুল কদর আমার আপনার জন্য জীবনের শেষ লাইলাতুল কদর রাত, তাই অবশ্যই গুরুত্ব দেবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, 2 রাকাত করে 4 রাকাত যখন আমরা লাইলাতুল কদর নামাজ পড়বো, তারপর আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো পড়বো। তারপরে দুরূদ শরীফ পড়বো কয়েকবার, তারপরে কয়েকবার আমরা ইস্তিগফার পড়বো। তারপরে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করব, এবং সেই পবিত্র দোয়াটি আমরা কয়েকবার পড়বো। মুনাজাতের মধ্যে দোয়াটি পড়বো। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। আপনারা অবশ্যই ক্ষমা চাইবেন। মনে রাখবেন, রমজান মাসেও আপনি জীবনে ক্ষমা করতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। ফেরেশতারা বদদুয়া করেছেন, নবীজি বদদুয়া করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তাই অবশ্যই চোখের পানি চেয়ে দিয়ে দোয়া করবেন,
তওবা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন, আপনাকে ক্ষমা করে দিবেন। ও দুনিয়াবাসী, মক্কার ইমাম সাহেব 3 নম্বর আমলের পরামর্শ দিয়েছেন কোরআন তেলাওয়াত করা। শেষ দশকের প্রতিটি রাতে, বিশেষ করে বেজর রাত্রিগুলোতে অথবা বিশেষ করে লাইলাতুল কদর রাতে কোরআন কারীম থেকে সূরা ইখলাস, সূরাতুল ইখলাস আমরা সবাই পারি, ছোট বড় সবাই পারি। এই সূরা ইখলাস 3 বার পড়ার কথা বলেছেন মক্কার ইমাম সাহেব, পরামর্শ দিয়েছেন। কোরআন তেলাওয়াতের রাতটি যদি, এই সূরা ইখলাস তেলাওয়াতের রাতটি যদি হয় লাইলাতুল কদর, মক্কার ইমাম সাহেব বলেন, ও দুনিয়াবাসী শোনো, তবে 1000 মাস তথা 84 বছর 4 মাস এর চেয়েও বেশি পরিমাণ কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। মক্কার ইমাম সাহেব আমাদেরকে পরামর্শ দিয়েছেন 3 নম্বরে সূরাতুল ইখলাস কমপক্ষে 3 বার হলেও পড়ার জন্য। আমরা চাইলে বেশিও পড়তে পারি। সূরাতুল ইখলাস অনেক গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরা ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যায়, এমনটা হাদিসের মধ্যে আছে। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের উচিত, আমাদের প্রত্যেকের উচিত রমজানের শেষ দশকের প্রতিটি রাতে, বিশেষ করে বেজর রাতগুলোতে, শবে কদর রাতে 3টি আমল করা। 1 নম্বরে অসহায়দের মাঝে ন্যূনতম $1 সমপরিমাণ অর্থ ব্যয় করা। 2 নম্বরে নফল নামাজ পড়া, 2 রাকাত করে কমপক্ষে 4 রাকাত, চাইলে বেশিও পড়তে পারেন, এবং কোরআন তেলাওয়াত করে সূরা ইখলাস 3 বার পরে লাইলাতুল কদরের ফজিলত, বরকত ও কল্যাণ লাভ করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শেষ দশকে এই 3টি আমল যথাযথভাবে আদায় করে লাইলাতুল কদরের যথাযথ মর্যাদা লাভের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নিজেও আমল করবেন, অপরকে আমলের দাওয়াত দিবেন, আমলের প্রতি উৎসাহিত করবেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সুপ্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকটি মুসলমান এই ভিডিওটি দেখে বুঝতে পারে, আমল করতে পারে, লাইলাতুল কদর গুরুত্ব দিতে পারে, লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারে। ইনশাআল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন, এবং যারা শেষ পর্যন্ত দেখেছেন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। আজকের পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।